آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سيد الكونين مختار खुदा तुमको बनाया सैयदुल कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए नहीं हो या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है आयना के मनंदे तो नहीं दिल का बहुत है दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী খুশির বেলুফার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে হযরত আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা এমন এক সময় এমন এক মোবারক মাহফিলে উপস্থিত হয়েছি যে সময়টা হলো জুমার দিন সামনে লাইলাতুম মিন নিসফে শাবান লাইলাতুম মিন নিসফে শাবান সামনে আগত এই মুবারক সময়ে মুবারক এক মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য উচ্চ আওয়াজে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাশ্বত বিধান পবিত্র কোরআনুল কারীম থেকে সকলের পরিচিত মুখতসর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আহাদিসে নববিয়াত থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব।
ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে ইখলাসের সাথে বলার, শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন বলি আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা আপনারা জানেন কি জানেন না? এই আয়াতে কারিমা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কোরআনে নাজিল করে দিয়েছেন। ওই আয়াতে কারিমা আমরা সব সময় যখন আমাদের কেউ মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, যখন আমরা কবরে যাই দাফন করার জন্য, ওই সময় আমরা এই আয়াত পড়ি কিনা? এই জন্য আমাদের সকলের পরিচিত, যদিও আমরা বুঝি না, যদিও আমরা এখান থেকে ইবরত হাসিল করি না, কিন্তু এই আয়াতে কারিমা পড়ার মকসদ হলো আমরা পড়ি কিন্তু জানি না কি পড়তেছি। এজন্য এই আয়াতে কারিমা পড়লাম, যাতে এই আয়াতে কারিমা আমরা পড়ব, এখান থেকে আমরা ইবরত হাসিল করব। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন, তোমরা যখন তোমাদের কাউকে, আত্মীয় স্বজনকে অথবা কোনো মুসলমান ভাইকে দাফন করবে, ওই দাফন করার সময় এই দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক জানাইয়া দেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে তুমি একদিন ছিলে না, তোমার আল্লাহ তোমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তোমাকে বানাইছে, ঠিক কি ঠিক না? ও আল্লাহর বান্দা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই সামান্য আয়াতে কারিমা যদি আমি আপনাদের চিন্তা করি, ফিকির করি, আল্লাহর পয়গম্বর বলেন কাফা বিল মাউতে ওয়াইজান। এত ওয়াজ, এত নসিহত হইতেছে, এরপরে মানুষ হেদায়েত হইতেছে না, এরপরেও মানুষ নামাজি হইতেছে না, এরপরেও নামাজি হচ্ছে না, এরপরেও সুদ বাদ দিতেছে না, ঘুষ খাওয়া বাদ দিতেছে না, রাহাজানি বন্ধ হইতেছে না, খুন খারাপি বন্ধ হইতেছে না। তার একমাত্র কারণ আমরা আজকে ওয়াজ শুনি, চর্মকর্ণ দ্বারা শ্রবণ করি, কিন্তু হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করি না। যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ে, বান্দার কলবের মধ্যে আল্লাহর ডর, আল্লাহর ভয় পয়দা না হইবে, ততক্ষণ পর্যন্ত বান্দার পরিবর্তন আশা করা যায় না। এই জন্য আল্লাহর পয়গম্বর জানাইয়া যেন আবার উম্মতের দল, ইন্না ফিল মুযগাতি জাসাদুন ইযা সালুআত সালুআল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াল কলব। আমার পয়গম্বর জানাইয়া যেন আমার উম্মতের দল, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, তোমাদের কলব, এই গোশতের টুকরার নাম হইল কলব। আমার পয়গম্বর জানাইয়া যেন উম্মতের দল, এই গোশতের টুকরা যদি পবিত্র হইয়া যায়, ওই গোশতের টুকরা যদি সঠিক হইয়া যায়, ওই গোশতের টুকরা যদি ইসলাম হইয়া যায়, তোমার সব দেহ চরিত্র পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ওই গোশতের টুকরার পরিবর্তন না হয়, এই গোশতের টুকরা কলবের দ্বারা গুনাহ হয়, নেফাক কলবের মধ্যে থাকে, শিরিক কলবের মধ্যে থাকে, যত ধরনের গুনার নাফরমানি আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতের দল, তোমরা যখন গুনাহ করবে, একটা গুনাহ করার কারণে এই গুনার একটা রং, গুনার একটা দাগ কলবের মধ্যে পড়ে যায়। যখন 2 নম্বর কোনো গুনাহ হয়, গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে 2য় দাগ পড়ে, 3 নম্বর যখন গুনাহ করে আবার 3য় দাগ তার কলবের মধ্যে পড়ে। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন, ও আমার উম্মতের দল, তোমরা যখন এক এক করিয়া শুধু গুনাহ করতে থাকো,
গুনাহ যত বাড়বে কলবটা তত জঙ্গাযুক্ত হবে, কলবটা তত পাপিষ্ঠ হবে। আর কলব যখন মরে যাবে তখন তোমাদের সামনে নামাজের কথা বলা হবে, রোজার কথা বলা হবে, শবে বরাতের কথা বলা হবে, শবে কদরের কথা বলা হবে, কিন্তু তোমার কপালে শবে কদর শবে বরাত নসিব হবে না। এই জন্য মুআজ্জাজ হাজিনে কেরাম, আমরা ওয়াজ জানি, ওয়াজ সবাই জানে, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, হালাল তরিকায় চলা ফরজ, হারাম থেকে বর্জন করা ফরজ। কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহর ডর বয়ে না থাকার কারণে আমি নামাজে 5 ওয়াক্ত হাজির হইতে পারি না। ও বান্দা, যে ঈমান দুর্বলতার কারণে তোমাকে তোমার ঈমান মসজিদে 5 বেলা নামাজে নিতে পারে না, ওই ঈমান লইয়া তুমি জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচবে? যদি একটু চিন্তা করো, একটু ফিকির করো ও দুনিয়ার মানুষ, তাহলে তোমার আখলাকের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ জানাইয়া দিন, ও দুনিয়ার মানুষ, আসমান লইয়া গবেষণা করার প্রয়োজন নাই, জমিন লইয়া গবেষণা করার প্রয়োজন নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লইয়া গবেষণার কোনো প্রয়োজন নাই। শুধু চিন্তা করো, তোমার যে আপাদ মস্তক রয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার যে আপাদ মস্তক রয়েছে, এই জায়গার মধ্যে যদি তুমি চিন্তা করো, তাহলে মওলার ডর তোমার ভিতরে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ডর যদি অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, আমার আপয়ব নিয়ে যদি আমি চিন্তা করি, ফিকির করি, তাহলে এই চিন্তা ফিকিরের দ্বারা আমার আল্লাহর মারিফত হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আমাকে চিনতে হবে, আমি কে, আমি কোথায় থেকে আসলাম, আমার গন্তব্যস্থল কোথায়। এই কথা যে বলতে পারবে না, তাকে আমরার ভাষায় বলা হয় পাগল। পাগলকে আপনি জিজ্ঞেস করবেন, পাগল তোমার নাম কি? সে বলবে আমি জানি না। বলবেন কোথায় থেকে এসেছো? সে বলবে আমি জানি না। তুমি বলবে তুমি কোথায় যাইবা? সে বলবে আমি জানি না। তার মানে কোথায়, তার নাম কি সে বলতে পারে না, কোথায় থেকে এসেছে সে বলতে পারে না, কোথায় গন্তব্যস্থল তাও বলতে পারে না। তার মানে হলো তার ব্রেইন ইফেক্ট হয়ে গেছে, তার ব্রেইনে কাজ করে না। কারণ ব্রেইনের কাজ হলো এইগুলা পরিচয় করা, শনাক্ত করা। ব্রেইনের কাজ হলো তার পরিচয় দেওয়া, ব্রেইনের কাজ হলো নিজের পরিচয় বহন করা, ব্রেইনের কাজ হলো এইগুলা যুক্তি দিয়া অন্যকে বুঝাইয়া দেওয়া যে ব্রেইন থাকার কারণে আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন। কিন্তু মানুষের যখন ব্রেইন আউট হয়ে যায়, ব্রেইনে যখন কাজ করে না, তখন তাকে মানুষ পাগল বলে। ঠিক ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝাইলেন, ও বান্দা, তুমি যদি তোমার আসল ঠিকানা না চিনো, তুমি যদি তোমার আসল পরিচয় না চিনো, তাহলে যেইভাবে ব্রেইন আউট মানুষকে মানুষ পাগল বলে, তুমি হলা পাগল। কারণ তোমার পাগলামির কারণে তুমি দুনিয়ার জমিনে হয়তো লাঞ্ছনা না হইয়া দুনিয়ার জীবনে সুখী সম্প্রতি জীবন যাপন করতে পারো। তুমি মনে রাখো, বড় ডরাও, আখিরাতের জীবনে তুমি আযাব থেকে নাজাত পাইবে না। তার উদাহরণ আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাইয়া দেন, দুনিয়ার মানুষ,
মানুষ, জাহান্নামে মানুষ যাইবে, জিন যাইবে, এই দুই জিনিসকে জ্বালাইয়া দেওয়া হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তারা দুই জিনের মাখলুক, মানুষ আর জিন জাতিকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের তিন কারণে জাহান্নামে জ্বালানো হবে। মনে রাখবেন, তিন কারণে জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানো হবে। এই আয়াতে বলা হচ্ছে, এক নম্বর কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক তাদেরকে হৃদয় দিয়েছে, কলব দিয়েছে, এই কলব দ্বারা আল্লাহকে বুঝে নাই, আল্লাহর সাথে বোঝাপড়া করে নাই। দুনিয়ার কোন জায়গায় গেলে কোটি টাকার মালিক হওয়া যায়, দুনিয়ায় কোন জায়গায় বসলে সবের ছটা বরদারি করা যায়, কোন সিটে বসলে প্রধানমন্ত্রী হওয়া যায়, কোন সিটে বসলে প্রেসিডেন্ট হওয়া যায়, কোন ব্যবসা করলে মানুষের ব্যবসায়ী সম্মানী, বন্ধু সম্মানী তোমাকে বানাইবে, এই কথা বুঝে, কিন্তু আল্লাহ সম্পর্কে তার কলবে ধারণা রাখে নাই। এজন্য এক নম্বর আল্লাহ আযাব দিবেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক নম্বর জাহান্নামে জ্বালাইবেন। তার কারণ হলো বান্দার হৃদয় দ্বারা তার আল্লাহর সাথে বোঝাপড়া করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে কলব দিলাম, কলব দ্বারা আমি আল্লাহকে হৃদয় মন করে নাই, আমার জাত সিফাত নিয়ে গবেষণা করে নাই। দুই নম্বর তোমার চোখ দিয়েছি, এই চোখ দ্বারা তুমি দুনিয়া দেখার জন্য নয়, বরং এই দুনিয়া দেখে আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহর মারিফত হাসিল করার জন্য আমি চোখ দিয়েছি। ও বান্দা, তুমি চোখ দিয়ে সারা দুনিয়া দেখো, কিন্তু আমি আল্লাহর কুদরত তোমার চোখে লাগে না। এজন্য আমি তোমাকে দুই নম্বর আযাব দিব। তোমাকে আমি চোখ দিয়েছি, চোখ নিয়ামত শরীকভাবে ব্যবহার না করার কারণে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তিন নম্বর আল্লাহ বলেন আমি তোমাকে কান দিয়েছি শোনার জন্য। কি শোনার জন্য? তোমার সামনে ওলামায়ে কেরাম নসিহত করতেছে, তোমার সামনে ওলামায়ে কেরাম বুঝাইতেছে দিন মানব বদ্দিনী ছাড়ো, দিন মানব বদ্দিনী ছাড়ো, কিন্তু তোমার কান দ্বারা তুমি গান শুনো, খেলাধুলা শুনো, এগুলার আমল করো, কিন্তু তুমি দিন গ্রহণ করো না, নামাজ পড়ো না, দিন মানো না। কান দিছি শোনার জন্য, কিন্তু দিনের নসিহত শোনো না, শুনলেও আমল করো না। এই তিন কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে জ্বালাইব। নাউযুবিল্লাহ। এই বলে শেষ না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এই সমস্ত মানুষ যাদেরকে আমি কলব দিয়েছি, যাদেরকে চোখ দিয়েছি, যাদেরকে কান দিয়েছি, এগুলা থাকার পরও আল্লাহর সাথে মারিফত হাসিল করতে পারলো না, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই সমস্ত মানুষ হলো চতুষ্প জানোয়ারের ন্যায়, চারপায়া জন্তুর ন্যায়, কুকুর শিয়ালের মতো। শুধু তাই না, উলাইকা হুমুল গাফিলুন, এরা বলেন গাফিলিন। নাউযুবিল্লাহ। এর কারণে মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা সব সময় গুরুস্থানে যাই, গুরুস্থানে গিয়ে এই দোয়াটা পড়ি। এটা দোয়া, এটা কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন এখানে? এখানে শিক্ষা আছে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মধ্যে তিনটা পয়েন্ট। একটা হলো এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। দুই নম্বর পয়েন্ট হলো এই মাটিতে তোমাকে দাফন করা হবে। তিন নম্বর পয়েন্ট হলো এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে তোমার আমার আপনার মোটামুটি পরিচয়টা হয়ে গেল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন যে প্রকার আছে, এই তিনটা টেন্স আছে, এই তিনটা সময় আছে, এই তিনটা সময়কে আল্লাহ পাক এই আয়াতের দ্বারা তালিম দিলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহর কোন বান্দা যদি ধ্যান করিয়া ওই মাটিটাতে 3 মুষ্টি মাটি দে, প্রথম মাটি দেওয়ার বাদে এই কথা ধ্যান রাখে আমারে আল্লাহ ও মাটি থেকে বানাইছেন, আবার 2 নম্বর মুষ্টি দিবার সময় মনে মনে বলে আমিও এই মাটির মধ্যে দাফন হইতে হবে, আবার যদি 3 নম্বর মুষ্টি দেওয়ার সময় এই কথা মনে মনে বলে আমার আল্লাহ ও মাটি থেকে আমারে জীবিত করবা, তাহলে এই কথা প্রমাণ হইল আমি যে দুনিয়ার জমিনে আছি এই জমিনটা আসল জমিন নয়, এই দুনিয়াটা আসল দুনিয়া নয়। এখান থেকে তালিম হলো ও আল্লাহর বান্দা এই দুনিয়া আসল দুনিয়া নয়, আসল দুনিয়া হলো কবর। এর কারণে আসল দুনিয়ার জন্য ফিকির করতে হবে, আসল দুনিয়ার জন্য চিন্তা যদি করি আজকে আমি আপনার দৌলত বানাইলাম, আপনি আমি মাল বানাইলাম, অট্টালিকা বানাইলাম, অট্টালিকা বানানোর বাদে কি তৈব বলে বাদে কি কিছুদিন বাসার বাদে তোমার ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হওয়ার বাদে কিতা বলে তোমার কবর লইয়া যাব হয়ে যাব, আর ই ঘর রাখা হইতো না। ঠিক কি ঠিক না? ছেলে থাকে আমেরিকার জমিনে অথবা লন্ডন থাকে, লন্ডন থেকে লাখ লাখ টাকা রুজি করে, রুজি করিয়া বাবারে দে, বাবায় ঘর বানাইন, দুয়ার বানাইন, এমন ঘর বানাইছেন যে ঘর আলো বাতাস যায় না, এয়ার কন্ডিশন লাগাইছেন, এসি লাগাইছেন, বাবা নিশ্চিন্তা ঘুমাইরা আর খাইরা, বাজার থেকে বড় বড় মাছ মাংস আনরা, মাছ মাংস আনিয়া আরামসে খাইরা, আরামাইসে খাইরা, ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব মাইকে তাকে আজান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু বাবার যে বিল্ডিং ওই বিল্ডিং বানানোর কারণে আগে সুয়ার ঘর আছিল, নেরার ঘর আছিল, টিনের ঘর আছিল, এই টিনের ঘর আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ যুক্ত, কিন্তু এখন বাবার কোটি কোটি টাকা ব্যয় করিয়া বিল্ডিং বানানোর কারণে, এয়ার কন্ডিশন ফিট করার কারণে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ বিল্ডিং ঢুকে না, এই বিল্ডিং ঢুকে নাও বাবা। ও যুবক ভাই জানিয়ে রাখো এই বিল্ডিং তুমি সারা জীবন দেখতে নাই, 50 বছরের জীবন হয়তো লাস্ট 10 বছর তুমি দেখবাই, কিন্তু যখনই তোমার ইন্তেকাল হয়ে যাইব, ইন্তেকাল হওয়ার সাথে সাথে তোমার যেই সন্তানে আমেরিকার জমিন থেকে ইউরোপ থেকে লাখ লাখ টাকা দিয়া বাবার আরাম আয়োজন লাগিয়া টাকা বের করছে, ও সন্তানে ডাক দেয়া হইব চাচা আমার বাবার আজ মারা গেছে না, আমি কাল সকালে 10টার সময় আমার বাবার খাবন দাবনের ব্যবস্থা করিলাম। ও দুনিয়ার মানুষ, ও মুরব্বী বাবা, যুবক ভাই, একটু চিন্তা করো, ফিকির করো, যেই সন্তানের লাগিয়া আমি আপনি লাখ লাখ টাকা করিয়া ইউরোপ পাঠাইলাম, বিদেশ বাড়ি পাঠাইলাম, যেই সন্তানের টাকা দিয়া আমি আজকে বিল্ডিংয়ের মালিক হইলাম, যেই সন্তানের টাকা দিয়া আমি এলাকার মুরব্বী সাজিলাম, যেই সন্তানের টাকা দিয়া আমি সুখ শান্তিতে বসবাস করতে আছি, যখনই আমার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমার আদরের সন্তান, আমার আদরের স্ত্রী সবাই মিলিয়া কয় ও মহল্লাবাসী, গ্রামবাসী, আসো আসো, আমার অমুক স্বামী, আমার বাবা, আমার দাদা, আমার বাইরে লইয়া তাড়াতাড়ি কবর লইয়া যাও। তাহলে বিল্ডিং আসল না কবর আসল, এই কথা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, যেই কবরে মানুষের দাফন করা হয় ওই কবরের মাটি মিশ্রিত অবস্থায় তোমারে আল্লাহ তৈরি করেন, ওই কবরের মাটি তোমার সাদৃশ্যতার লগে, তোমার অবয়বর লগে মিলানো হয়, এর কারণে যার মাটি যেখান থেকে আনা হয় তার কবর ও জায়গার মধ্যে হয়। এই জন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন ও আমার বান্দারে মিনহা, ও মাটির দেখিয়া
যেই মাটিতে আজকে বান্দারে কবর দিরায়, তোমার আদরের বাবারে কবর দিরায়, ও কবরের মাটি দিয়া তোমার বাবারে বানানো হয়েছে, ও কবরের মাটির মধ্যে তোমার বাবারে আবার দাফন করা হবে, ও কবরের মাটিতে গিয়া আবার তোমার বাবারে উত্তোলন করা হইবে। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই কবর যাইতে হইবে নানি, আমরা সবর যাইতে হইবে। এই চিন্তাটা, এই ফিকিরটা যখন জেহেনের মধ্যে আইব, নবীজি ফরমান কাফা বিল মাউত ওয়াইজান, ও আমার উম্মতের দল, একটা ওয়াজই তোমার নাজাতের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হবে। এই ওয়াজটা কি? কাফা বিল মাউত ওয়াইজান, মৌতর ওয়াজ, মৌতর আলোচনা, মৌতর চিন্তা, মৌতের ফিকির যদি তোমার দিমাগের মধ্যে চলে আসে, এই ওয়াজই তোমার নাজাতের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, ও আমার উম্মতের দল, যেই মৃত্যু তোমাদের স্বাদকে বিনষ্ট করে নে, ওই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। পয়গম্বর আরবি বলেন কোন মানুষে যদি ডেইলি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ডেইলি 20 বার, প্রতিদিন 20 বার স্মরণ করে, আর ও দিন তার মৃত্যু হয়ে যায়, তাহলে এই বান্দা শাহাদাতের দরজা পাবে। সুবহানাল্লাহ। তাহলে মৌতের কথা চিন্তা করলে কি হয়? আখিরাতের কথা মনে হইলে আমলের শৌক পয়দা হয়, আমলের দিকে ঝুঁকে, দিল ঝুঁকে দুনিয়া থেকে বিমুখ হয়। এই জন্য কবি বলেন यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াটা মুসাফির খানা কিভাবে? যেমন লাগান আমরা যখন বিদেশ যাই, মিডল ইস্টের মধ্যে যখন যাই, সৌদি আরবের মধ্যে যখন যাই, ওই সময় আমরা সফর মুসাফির বলা হয়। আমরা সফরে থাকি, সফরে থাকা অবস্থায় আমরা পাসপোর্টের মধ্যে ভিসা লাগানো হয়। এই ভিসাটা সুনির্দিষ্ট সময়ে নির্ধারণ করে দেওয়া হয়। এই সময় পর্যন্ত আপনি এখানে থাকাটা বৈধ, নতুবা আপনি অবৈধ। এই জন্য বৈধ অবস্থায় আপনি কাজ কাম করতে পারবেন, আর অবৈধ অবস্থায় যদি কাজ কাম করেন, সাথে সাথে পুলিশ পাকড়াও করে তোমার দেশের মধ্যে বিদায় দিয়ে দে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন মুসাফিরখানা। এই মুসাফিরখানার মধ্যে নির্ধারিত বয়স দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, যে এই 100 বছরের জিন্দেগি অথবা 70 বছরের জিন্দেগি, যে হায়াতে জিন্দেগি রয়েছে, ওই জিন্দেগির সময়টুকু তোমাকে দেওয়া হলো। এই সময়টা হলো তোমার ভিসা। যেই সময় ভিসা শেষ হয়ে যাব, তখন আর দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এজন্য সাহেব বলেন জাগা জি লাগানে কো ये दुनिया नहीं, जगह जी लगाने को ये दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। কবি বলেন ও দুনিয়ার মানুষ, এখান থেকে ইবরত হাসিলের জায়গা, এখানে আটাল সম্পর্ক লাগানোর জায়গা নাই। এখান থেকে ইবরত হাসিল করিয়ে শিক্ষা নিয়া আখিরাতের পুঁজি বানাইয়া রওনা দিতে হবে। কারণ এই দুনিয়া আসল দুনিয়া নয়। আসল দুনিয়া যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই, ওই দুনিয়াটা হলো তোমার জন্য আসল। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন کرام, আমরা মৌতের জন্য প্রস্তুতি নিতে হবে, মৌতের জন্য তৈয়ার থাকতে হবে। মৌতের জন্য তৈয়ার মানে হলো এই দুনিয়ার যে জিন্দেগি আছে, এই জিন্দেগিটা একদিন শেষ হয়ে যাব। এটা নির্ধারিত দিনে আপনার আমার মৌত হয়ে যাব। মৌতর বাদে আমি আপনি কবর যাইতে হইব। এই যে মৌতের সময়টা, এই যে মৌতের সময়টা, মৌত কেউ চায় না।
খেউ মরতে চায় না, আপনি যারেও জিকার হবা, কিন্তু খেউ মরতে চায় না, চায় 2 দিন বাঁচিত। এতে যদি চিকিৎসা করার প্রয়োজন হয় মাদ্রাজ যাওয়ার, মাদ্রাজ গিয়েও চাইব 2টা দিন বাঁচিত। কিন্তু তার যে নির্ধারিত হায়াত আছে, এই হায়াতটা কি এক জরিও পিছ পা হবে না। আল্লাহ বলেন লা ইস্তাগিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, তোমারে যে হায়াত দেওয়া হয়েছে ওই হায়াত দেখে এক বিন্দু পরিমাণ আগানো হবে না, পিছানো হবে না। সুনির্ধারিত সময়ে, সুনির্দিষ্ট সময়ে তোমার মৌত হয়ে যাবে। এই মৌতটা কি? মৌতটা হলো স্থান পরিবর্তনের এক নাম। সুবহানাল্লাহ। মৌতটা হলো স্থান পরিবর্তনের এক নাম। এই যে দুনিয়া যে আলম আছে, এই দুনিয়া আলমের আগেও আমরা আরো 2টা আলম ফাড়ি দিছি। 1 নম্বর আলম আমরা আসলাম আলমে আরওয়াহের মধ্যে। 1 নম্বর কোন জায়গায় আসলাম? আলমে আরওয়াহের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ তাকিয়া আমরার মার গর্বে আল্লাহ ফটাইছেন আলমে আরহামের মধ্যে। আলমে আরহাম তাকিয়া আমরা বর্তমানে আছি আলমে দুনিয়ার মধ্যে। আলমে দুনিয়া থেকে আমরার পরিবর্তন দিব মৌতের মাধ্যমে। আল্লাহ তাআলা আলমে বরজখ নেওয়ার ব্যবস্থা করবা। এই যে মধ্যখানে যে পরিবর্তনটা, এটারে হয় মৌত। এই মৌত সম্পর্কে কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই। দুনিয়ার সব মাযহাব, দুনিয়ার সব ধর্ম, দুনিয়ার সব মানুষ একমত মৌত হইব, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল, মরতে হবে। কিন্তু আকীদা হলো এইখানে মরার পর কি হবে। মুসলমানের দাবি, মুসলমানের আকীদা হলো মানুষ মরতে দেরি হইবে, ফেরেশতা রূহ কবজ করিয়া আল্লাহর দরবারে যাইতে দেরি হবে না। এটা মুসলমানের আকীদা। আমাদের আকীদা, আমাদের আকীদা হলো আমাদের রূহ কবজ করেন ফেরেশতা হলে আল্লাহর পক্ষ দেখিয়া, ফেরেশতা হলে রূহ কবজ করিয়া আমরা লইয়া যান, আমরা রূহরে লইয়া যান। এই রূহের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর নিয়ে রাখবা। কবর সওয়াল জবাব হইব। সওয়াল জবাব যদি সহজ হয় তাহলে কবরের আযাবরে মাফ করে দেওয়া হবে। এটা হলো আমাদের আকীদা। কিন্তু অন্যান্য ধর্মের মানুষ এটা বুঝে না। তারা বুঝে দুনিয়া যা আছে, যতদিন আসি বাসি খাই, ও দুনিয়া বাদে আর কোনো দুনিয়া নাই। এই আকীদা লালন করে না। না না, মুসলমানের পার্থক্য হইল এইটা। মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান বিশ্বাস করে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, আবার ও মাটির মধ্যে আমার দাফন করা হবে, আবার ও মাটি দেখি আমার আল্লাহ উত্তোলন করবে। এই আকীদা মুসলমান লালন করে। এই জন্য মৌতের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কিন্তু মৌতের পরবর্তী জীবন লইয়া ইখতিলাফ আছে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রত্যেক প্রাণীর স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। প্রত্যেক মানুষ কবর হামাইতে হইবে। এখন প্রশ্ন হইতে পারে, কোন মানুষের যদি কবর দেওয়া হয় না, তার কবর হয় বলে তার কবরও যে জায়গার মধ্যে নিঃশ্বাস হয়েছে দাপন, যে জায়গার মধ্যে তার শরীর, তার অবয়বটা মাটির মধ্যে পুঁতা হবে অথবা নিজে নিজে পুঁতে যাবে, ওই জায়গায় হলো তার কবর। কোনো মানুষ কবর থেকে বাহির হতে পারবে না, কবর আলমে বরজখ থেকে বাহিরে যাইতে পারবে না। এই জন্য মৌত হইল গিয়া তার একটা মাধ্যম, ট্রান্সফার। দুনিয়ার যে আলমে দুনিয়া থেকে পরিবর্তনের মাধ্যম হলো মৌত। আর মৌতের পরের যে জগৎ, এই জগৎ হলো আখিরাতের জগৎ। এখন এই যে আখিরাতের জগৎ, আখিরাতের জগতের 3টা মঞ্জিল। 1 নম্বর মঞ্জিল হলো কবর, 2 নম্বর মঞ্জিল হলো মিজান, 3 নম্বর মঞ্জিল হলো পুলসিরা। 1 নম্বর মঞ্জিল হলো কবর। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
يأتيه ملكان فيجلسانه فيقولان من ربك فيقول ربي الله فيقولان ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم এই কবরে যখন রাখা হবে তখন তিনটা সওয়াল দেওয়া হবে কবরের আগে যখন ইন্তেকাল হবে ইন্তেকালের পজিশন দুইটা ইন্তেকালের পদ্ধতি দুইটা একদল মানুষ নেককার একদল মানুষ বদকার নেককার মানুষের ইন্তেকাল মওত হবে এক নমুনায় আর বদকার মানুষের মওত হবে এক নমুনায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ও দুনিয়ার মানুষ যারা আল্লাহরে মানছে আল্লাহর স্বীকার করছে এরার কোনো ডর নাই এরার কোনো ভয় নাই এরার কোনো চিন্তা নাই এরার কোনো ফিকির নাই আল্লাহ পাক নিজ জিম্মায় নেককার বান্দার জান সহজে কবজ করে দিবেন সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষরা জানাইয়া দিল দুনিয়ার মানুষের মওত দুই পদ্ধতিতে দুইটা শ্রেণী দুইটা কিসিম হবে একদল মানুষ নেককার একদল মানুষ হলো বদকার নেককার মানুষের সাথে আজরাইল ভালো ব্যবহার করবেন আজরাইলের সঙ্গে ফেরেশতারা ভালো ব্যবহার করবেন আর বদকারদের জন্য খারাপ ব্যবহার করবেন ভালো করে বুঝেন ও মুরব্বী বাবা যুবক ভাই দুনিয়ার জমিনে আমার টাকা আছে সম্পদ আছে বংশমর্যাদা আছে আমি কিছু আপার লেভেলে চলাফেরা করি কিন্তু যখন মওতের সময় এসে যাবে ওই জায়গায় তুমি কোন বংশের পুত্র কোন বাবার সন্তান কোন এলাকার সন্তান টাকাওয়ালা পয়সাওয়ালা নাকি রিকশাওয়ালা সাধারণ ফকির মানুষ এই কথার কোনো পরিচয় নাই পরিচয় দুইটা একটা পরিচয় নেককার আর একটা পরিচয় হলো বদকার নেককার যদি হয় আল্লাহর পয়গম্বর বলেন নেককারদেরকে জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে 500 ফেরেশতা আসবে আয়া ওয়েলকাম জানাইবে স্বাগতম জানাইবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও আল্লাহর বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ পাক জানাইয়া দেন ও আমার উম্মত আমার বান্দারে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো এবং এই কথার উপর ইস্তেকামত থেকেছো ইস্তেকামতের বানা হলো আমি আপনি ইমানদার হইলাম ইমান আনলাম আল্লাহকে আল্লাহ বলে রব বললাম আল্লাহ বলার মানে শুধু আল্লাহর নাম লওয়া নয় আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর বিধান ইসলামকে পরিপূর্ণরূপে আমার আপাদমস্তকের মধ্যে প্রবেশ করানো যদি আমি আমার আপাদমস্তকের মধ্যে ইসলামের বিধিবিধান পরিপূর্ণরূপে পালন করি এটার নাম হলো ইসলাম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার যারা ঈমানের উপরে অটল অবিচল থাকবে অবিচল যারা থাকবে মওত পর্যন্ত মওতের যখন সময় আসবে আল্লাহর পক্ষ থেকে নেককার ফেরেশতা হল ওই নেককার বান্দার সামনে হাজির হইবে সামনে হাজির হইয়া যেইভাবে দুনিয়ার জমিনও আমরা ভিডিও ফুটেজ করিয়া পুরাতন আমলনামা পুরাতন চুর অথবা পুরাতন কোনো কাজ কর্মসূচিকে আমরা ভিডিও আকারে শোডাউন করে দেখাই ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের লীলা
পাক কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার যে তৈরি জান্নাত, বান্দার জন্য অবধারিত জান্নাত, যে বান্দা তার সারাটা জীবন আল্লাহর গোলামি করেছে, বান্দা নামাজ পড়েছে, বান্দা রোজা রেখেছে, আল্লাহর হুকুম মতো জীবন চালাইছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রাজি হইয়া খুশি হইয়া বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ওই জান্নাতের ফুটেজ লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার সামনে হাজির হইবা। ওই ফিরিস্তায় ঘোষণা করবা, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, ফরমাবরদার বান্দা, ও আল্লাহর নেককার বান্দা, তুমি তো আল্লাহর উপর ঈমান এনেছো, ঈমানের উপর অটল অবিচল থেকেছো, সুতরাং লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ডর নাই, তোমার ভয় নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। এই দেখো, এই দেখো, এই ফুটেজে দেখো, আল্লাহ পাক তোমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, এই জান্নাত তোমার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। নেককার বান্দার সামনে জান্নাত দেখানো হইব। জান্নাতের সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেন, ও আমার উম্মতের দল, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাত কি জানো? আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন, আমি রাসূল মেরাজের রজনীতে স্বয়ং রাসূল নিজে গিয়ে এই জান্নাত দেখেছি। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আমার আল্লাহ আমার নেককার উম্মতের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত আমার কোন উম্মত চোখে দেখে নাই, ওই জান্নাত আমার কোন উম্মত কানে শুনে নাই, ওই জান্নাত সম্পর্কে আমার উম্মত কোনোদিন ধারণা করে নাই। এত নাজ ও নিয়ামত হবে, দুনিয়ার সারা নাজ ও নিয়ামত একত্রিত করলেও জান্নাতের একটা নাজ নিয়ামতের সমকক্ষ হবে না। সুবহানাল্লাহ। এই নাজ নিয়ামতগুলা জান্নাতি মানুষের সামনে, নেককার মানুষের সামনে দেওয়া হবে, আর নেককার মানুষে দেখতে থাকবে তার জান্নাত, জান্নাতের নাজ এবং নিয়ামত। এই সময় আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, যখন নেককার বান্দার জান কবজ করা হবে, ওই সময় জান্নাতের দৃশ্য দেখানো হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখানো হবে। জান্নাতের নাজ এবং নিয়ামত দেখিয়া বান্দা বিভোর হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এত অটাল সম্পত্তি, এত অটাল মর্যাদা, এত অটাল নিয়ামত আল্লাহ পাক আমার সামনে রেখেছেন, সুতরাং আমি এখানে ঢুকতে চাই। তখন বলবেন, ও আল্লাহর নেককার বান্দা, খবরদার আগুয়াইও না, তোমার এখনো সুসংবাদ রয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ফেরেশতারা আদর করে সুহাগ করে বলেন, ও আল্লাহর ফরমাবরদার বান্দা, দুনিয়ার জমিনে তুমি কত কষ্ট করেছো, কত কষ্ট করিয়া তুমি দিন পালন করেছো। এই কষ্ট করার কারণে শীতরে উপেক্ষা করিয়া ফজরের নামাজ পড়েছো, এশার নামাজ পড়েছো, লম্বা দিন পাইয়া রোজা রাখছো। এই কারণে তোমার আল্লাহ তোমার সারা জীবনের ইবাদত রে উপলক্ষ করিয়া তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন। এই কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমারে আল্লাহ পবিত্র আত্মা বলিয়া সম্বোধন করেন। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, তোমার জন্য সুঘোষণা, সুসংবাদ হলো, এই তোমার আল্লাহ তোমার আমলের উপর, তোমার জিন্দেগির উপর, তোমার কর্মের উপর তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন। সুতরাং তোমার জান কবজ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না।
সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নেককার বান্দার জানকে কবল করবেন, সুবহানাল্লাহ। আবার বিপরীত দিকে যখন বদকারের সামনে যাওয়া হবে, বদকারের সামনে যখন যাওয়া হবে, বদকার মানুষ অর্থাৎ বেআমল যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মতো চলে না, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, নাফরমানি করে, এই সমস্ত কুকামের সাথে অপরাধের সাথে জড়িত যারা, এরা হলো নাফরমান। যখন নাফরমান বান্দার জান কবজ করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বান্দার সামনে 500 ফেরেশতা যাইবা। এই 500 ফেরেশতার আকার এত বিকট হবে যে একজন ফেরেশতারা যখন দেখবে ওই মানুষটা বদকার বান্দা বেহুশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত বিকট আকৃতি, এত বিশ্রী আকৃতি থাকবে, যেই আকৃতি দেখার সাথে সাথে বদকার বান্দা বেহুশ হইয়া যাইবে, হুশ হারাইয়া যাইবে। একজন নয়, 500 জন ফেরেশতা, আযাবের ফেরেশতা, আযাবের লেবাস ব্যবহার করিয়া আল্লাহর নাফরমান বান্দার সামনে আসিয়া তা দাঁড়াইবে। দাঁড়ানোর সাথে সাথে নাফরমান বান্দা ডরাইয়া বয়ে বেহুশ হইয়া যাইবে। তাই বলে শেষ নাই, এই 500 ফেরেশতা হলে আযাবর অস্ত্র লইয়া, আযাবর দৃশ্য লইয়া, জাহান্নামের যে কঠিন আযাব, ওই যেইভাবে নেককার বান্দার সামনে জান্নাতের দৃশ্য, জান্নাতের নাজ নিয়ামত গুলার দৃশ্য আল্লাহর বান্দার সামনে ফেরেশতারা আনছে, ওইভাবে বদকারের সামনে জাহান্নামের আযাবের দৃশ্য অবলোকন করানো হবে। বান্দা যখন দেখবে জাহান্নামের কঠিন আযাব, তখন বান্দা চাইবে না সে যেন মরে যায়, সে বাঁচার জন্য চেষ্টা করে, বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু আজরাইলের ধরা থেকে ছাড়ার কোনো সুযোগ নাই, আজরাইল থেকে বাঁচার কোনো উপায় নাই। আজরাইল তো ছাড়ে না। আজরাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইখরিজি সাকাতাল্লাহ। ও নফসে ইয়া খাবিসা, ও বদকারের আত্মা, তুমি বাহির হও, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হইয়া আছেন। ও আল্লাহর বান্দা, তুমি সারা জীবন দুনিয়ার জমিনে ঘোরাফেরা করেছ, দুনিয়ার জীবন কাটাইছ, কিন্তু এই দুনিয়ার জীবন কাটাইতে গিয়া তোমার সামনে নসিহত করা হয়েছে, প্রতিদিন ওয়াজ করা হয়, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। প্রতিদিন মসজিদে মসজিদে ওয়াজ, আজান হইতেছে, জুমায় জুমায় আজান হইতেছে, কিন্তু এরপরে মুসল্লি বাড়ে না। তার মানে ওয়াজ শুনমু মগর আমল করতে পারবো না। ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, তোমার সামনে ওয়াজ হয়েছে, তোমার সামনে নসিহত হয়েছে, তোমার সামনে নামাজ পড়ার লাগিয়া উলামায়ে কেরামে বুঝাইছেন, দিন মানার লাগিয়া ওয়াজ করছেন, বুঝাইছেন, কিন্তু তুমি মানো না। আজকে এই কঠিন আযাব তোমার সামনে রয়েছে, অতএব হে নফসে খবীর, তুমি বাহির হইয়া আসো। আল্লাহু আকবার। নফসে খাবিসা অর্থাৎ বদকার মানুষের জান কবজ করা হবে। বদকার মানুষের জান যখন কবজ করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার মানুষের জান যখন কবজ করা হয়, তখন তেন দৃশ্য দেখাইলা যে একটা মানুষে আংটাওয়ালা যে বড়ি জেলা, বড়ি যদি কোনো শরীরের মধ্যে লাগে, বড়ির মধ্যে আংটা থাকে, আংটায় দৌড়লে যেইভাবে সিঁড়ি বিড়ি লইয়া আয়, তার যে অঙ্গটুকু ঠিক ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতা হলে বদকার মানুষের জান যখন কবজ করবা, এই সময় বদকার বান্দায় বুঝতে পারবো তার যে শরীরের যতটা রোগ আছে সব রোগের মধ্যে টান দিছে, এমন চিৎকার দিব যেই চিৎকারটা শুধু মানুষ ছাড়া সব মখলুকাতে শুনতে পায়। আল্লাহু আকবার। এত বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ যদি মানুষে শুনতো, তাহলে কোনো মানুষে তার বাবারে কবরও দিয়া দাফন করতো না। যদি এই আওয়াজ শোনা যাইতো, তাহলে বাইরে তার বাইরে কবর দাফন করতো না। কারণ এত বিকট আওয়াজ যে, এই বিকট আওয়াজটা একমাত্র অন্যান্য মখলুকাতে শুনে, কিন্তু মানব জাতি শুনে না।
এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এখান থেকে তালিম নিতে হবে নেককার এবং বদকার এই দুই শ্রেণীর মধ্যে আমি আপনি কোন শ্রেণীর মধ্যে। কবরে তো যাইতে হবে, আমি তো কবরে যাইতে হবে, কিন্তু এই কবরে যাওয়ার সময় আমি নেককার হইয়া যাইতেছি না বদকার হইয়া যাইতেছি, এই ফিকির এই চিন্তা আমার মাথার মধ্যে রাখতে হবে। এই চিন্তা ফিকির আমি যদি আমার দেমাগের মধ্যে না আসে তাহলে আমার আমলের কোনো পরিবর্তন হবে না। এই বলে শেষ নয়, যখন জান কবজ করা হবে, যখন কবরে আমরা রাখি, এই সময় তো আমরা পড়ি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মাটি দিলাম আর পড়লাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তোমার রসুলের মিল্লতের উপরে আমরা রাখলাম। এর মানে শুধু পড়া নয়, এখান থেকে আমরা তালিম হইল আমি দুনিয়ার জীবনও রসুলের মিল্লতের উপরে চলতাম। আমরা তো দুনিয়ার জীবনে চলি আমরা অন্য মানুষের মিল্লতের উপরে, ব্যক্তির মিল্লতের উপরে। কেউ মনে করো রাজনৈতিককে দেখবায়, কেউ জিয়ার আদর্শ, কেউ মুজিবুর আদর্শ, কেউ তমুকর আদর্শ। এই আদর্শ লই আমরা দেশ মায়ের হানাহানি কুনাকুনি এইগুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আজকের যে রাতে ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আজকের এই শুভ রাত্রি, যেই রাত্রির ঘোষণা লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত্রির সহিহ হাদিস দেওয়া রিওয়ায়াত দ্বারা বর্ণনা আল্লাহ রাসূলে সব মাখলুকাতকে মাফ করে দিবা, কিন্তু দুই গুরু মানুষরে মাফ করে দিতা না। হোক সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। এক নম্বর মুশরিকরে আল্লাহ মাফ করে দিতে নাই, যারা শিরিক করে, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, যে ধরনের শিরিক হোক, মুশরিক মানুষ বলতেই কোন মুশরিকরে আল্লাহ আজকের রাতে মাফ করে দিতে নাই। দুই নম্বর হলো আও মাশাহিন, বিদ্বেষ পোষণকারী। আপনি আমি যতই ইবাদত গুজার হই, যতই নামাজি হই, যতই দিনদার হই, আমি আপনি যদি অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করি, আজকের অপরাধ নীতির কারণে এক দলে আরেক দলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন ও আমার উম্মতের দল, এই লাইলাতুম মিন নিসফি শাবান, যেই রাত্রির ঘোষণা আমি নবী পয়গম্বর জানাইয়া দিলাম, এই রাত্রিতে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আগমন করবেন, আল্লাহর রহমত আগমন করবে। আল্লাহর রহমত থেকে ঘোষণা করা হবে ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ মাফের ঘোষণা দিবে, কিন্তু মুশরিক আর বিদ্বেষ পোষণকারী এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমরা বিদ্বেষ পোষণ এটা আমার মন থেকে ফালাইয়া আজকের মুবারক রাতে আমি তওবা করতাম। আর আমার ভাইয়ের প্রতি যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এতে ধর্ম ভিত্তিক হোক, রাজনৈতিক ভিত্তিক হোক, আমার ব্যক্তিগত কোনো বিষয় যদি দ্বন্দ্ব হয়, তাহলে মন থেকে ফালাইয়া বিদ্বেষ পোষণ থেকে দূরে হরিয়া আমি আমার মনকে ইসলাহ করিয়া আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তাআলাই আপনারে আমার সবরে মাফ করে দেওয়ার ঘোষণা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা এই চেষ্টা করতাম। তো মুআজ্জাজ হাজিরিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা বলি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন বান্দারে আমরা যখন কবরে রাখি তখন কই গিতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে আমি রাখলাম। এই মিল্লত দ্বারা মুরাদ হইল শুধু ইনো নাই, দুনিয়ার জমিনও আমি নবীজির ইত্তেবা করতাম, আল্লাহর ইত্তেবা করতাম। আল্লাহ রাসূলের যদি ইত্তেবা করা হয়, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক জানাইয়া দেন, ও আমার বান্দারে, তুমি যদি আমার আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, আমার নবীর ইতাআত করো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূলের ইতাআত করো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আল্লাহ রাসূলের অনুসরণ করে দুনিয়ার জীবন চালাইব, এদের কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়া হবে,
ওই জান্নাতের মধ্যে তাদের আবাসস্থল হবে, তাদের আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সালেহিন, নেককার বান্দা, এদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা ইত্তেবা করতাম, আল্লাহ রসুলের অনুসরণ করতাম, আল্লাহ রসুলের যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী আমি জীবন চালাইতাম। এবার আসেন, আমরা যখন কবরে যাই, আমরা যখন কবরে রাখি, আমরা কবর থেকে দূরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার ফেরেশতা হল আসুন। হাদিস শরীফের মধ্যে আছে, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ। দুইজন ফেরেশতা এই কবরের মধ্যে রাখল, আসুন আসিয়া জিজ্ঞাসা করেন তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এখন আমরা তো জবাব পাইলাম এখানে সহজ, আমরার ধর্ম হইল ইসলাম, আমরার রব হইল আল্লাহ, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জবাবটা যদিও দুনিয়ার জমিনে সহজ, এখানেও সহজ না, সহজ না, এখানে সহজ না। একটা উদাহরণ দেই, মানুষের ভিতরে যখন খৌফ পয়দা হয়ে যায়, দেখুন জানি হঠাৎ যদি কেউ ইন্টারভিউর মধ্যে ফেস করে, তাইলে জানা জিনিস অজানা হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়, আবার অনেক অজানা জিনিস জানা হয়ে যায়। তার মানে এই জেহেন যেটা, মেধা যেটা, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার মেধারে খালি করে দিতে পারেন, আবার তোমার মেধারে ভরপুর করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর কারণে আমরা যদিও মুখস্থ করি, আল্লাহর তালিম এটা মুখস্থ করা নাই। আল্লাহর তালিম হইল তুমি যদি তোমার জিন্দেগিরে আল্লাহর ফরমা বরদারির মধ্যে খাটাইতে পারো, আল্লাহর বন্দেগির মধ্যে খাটাইতে পারো, তাহলে কবরে সওয়াল করতে দেরি হইবে, জবাব দিতে দেরি হইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ অটোমেটিক ভাবে তোমার জবান দিয়ে উচ্চারণ করিয়ে দিবা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার পয়গম্বর, আমার আকা। এই কথা তোমার জবান দিয়ে অটোমেটিক ভাবে জারি করে দিলে ভাই আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর যদি আমি নেক আমল করতে না পারি, দুনিয়ার জমিনে সারা জীবন ঘুষ খাইলাম, শুধু খাইলাম, নামাজ পড়লাম না, দিন মানলাম না, এখন যদি আমার প্রশ্ন করা হয়, হাদিসের মধ্যে লেখা হয়, আল্লাহ নবী ফরমাইন মা লা আদরি, বান্দার মুখ দিয়া জবান আইব আমি জানি না, আমি পারি না, এটা কোনটা বুঝি না, কোনো জবাব আইতো নাই। তখন আল্লাহর পক্ষ দেখিয়া দুইটা রাস্তা বাতাইয়া দেব হইব, যারা জবাব দিতে পারবা এরারে জান্নাতের বাগানও রাখা হোক, আল কাবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি ফরমাইন, ও আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করিও। কবর জিয়ারত করলে দিল নরম হয়, দিল নরম হয়, মৌতের কথা ইয়াদ হয়, মৌতের কথা ইয়াদ হইলে আমলের শৌক পয়দা হয়। আল কবর হইল দুইটা জায়গার থেকে খালি নয়, কবর হয়তো জান্নাতের বাগান নতুবা জাহান্নামের গর্ত। আমি এই দুনিয়ার জমিনে আছি, যে বাড়ির মধ্যে আছি, এই বাড়িওয়ালা আসলা আমার বাবা, এই বাবার আগে বাড়িওয়ালা আসলা দাদা, দাদার আগে বাড়িওয়ালা আসলা দাদার বাবা, এইভাবে আদম পর্যন্ত এই দুনিয়ার মালিক আসলা। কিন্তু এই দুনিয়ার মধ্যে কেউ জীবিত নাই, আমি জীবিত। অতএব আমার পূর্বসূরীরা যেই কবরে গেছে, ওই কবরে আমিও যাইতে হবে। এখন যদি আমি কবরে গিয়ে দেখি কবরওয়ালারা নিরুপায়, কোনো উপায় নাই, যেই কবরওয়ালা আমি মাঝে মধ্যে একটা কবরের উপরে বড় আফসোস করি। এই বিয়ানীবাজারে একজন বড় রাজনীতিবিদ, সিলেটে একটি প্রোগ্রামে ছিলাম, ওই প্রোগ্রামের সময় প্রোগ্রামকে বাতিল করে এইখানে গানের অনুষ্ঠান করিয়েছিলেন একজন প্রভাবশালী নেতা। এই বিয়ানীবাজার রোডের মধ্যে পাওয়া যায়। আমি মনে মনে চিন্তা করি, আফসোস, যেই নেতার প্রভাবের কারণে, যেই নেতার আধিপত্যের কারণে সিলেট শহরে ওয়াজের বদলা গান হয়েছে, ও নেতাও ও 3.5 হাত মাটির তলে শায়িত।
মনে মনে আমি চিন্তা করি, যখন এই কথা আমার ইয়াদ হয় সিলেটের ঘটনাটা, তখন আমি এই ব্যক্তির খবরের সামনে গিয়া এই কথা অটোমেটিকভাবে আমার স্মরণ হয়ে যায়, যে বেটার কারণে সিলেট বিভাগের মধ্যে ওয়াজ মহফিল ক্যান্সেল হইয়া গানের মহফিল হয়েছে, ও ব্যক্তির আবার ও 3.5 হাত মাটি রাস্তায় যাইতে হওয়া যায়। কুত্তায় মতে খেউ খাতারে ইয়াদ করে না। তার মানে হইল দুনিয়ার জমিনে যত বড় বাহাদুর হোক, আর যত বড় মাস্তান হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, তোমার কোনো ডিমান্ড নাই, মরার বাদে তুমি শেষ। এখান থেকে ইবরত হাসিল করতে হইব, প্রভাব দুনিয়ার জমিনে কবর গিয়া তোমার কোনো ক্ষমতা নাই। এর কারণে কবরের দুই হালত, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গুড়। এই জন্য বান্দা কবর যাওয়ার আগে কবরের চিন্তা, কবরের ফিকির করতে হইবে। এই জন্য কবর বলেন, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না? থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে থাকবে শুধু মাটি, চতুর্পাশে রবে শুধু মাটি। ও মুসলমান, একটু চক্ষু মুজো একটু ফিকির কর, দিয়ান কর। এই কবর এমন একটা অন্ধকার ঘর, যেই অন্ধকার ঘর কোনো কাপড় থাকতো নাই। আপনারে আমারে পুরুষ হইলে 3টা কাপড়, আর মহিলা হইলে 5টা সাদা কাপড় ফেসাইয়া অন্ধকার কবরে রাখা হইব। ওই অন্ধকার কবরের চতুর্পাশে মাটি, ডাইনে থাকবে মাটি, বামে থাকবে মাটি, উপরে থাকবে মাটি, নিচে থাকবে মাটি, চতুর্দিকে মাটি থাকবে। ওই জায়গার মধ্যে না থাকবে আলো, না থাকবে বাতি, কোনো কিছু থাকবে না। ওই অন্ধকার কবরে কোন হালতে তোমার গুজরিব, ওই কোন হালতে তুমি অন্ধকার কবরে দেখবা। ও আল্লাহর বান্দা, এই জন্য আমরা যখন কবরে যাই, কবরে যাওয়ার পর কথা না বলিয়া কবরের দিকে একটু নজর দিয়া দেখি, ওই কবর, যেই কবর আমার ভাইয়ের জন্য, চাচার জন্য দেওয়া, ও কবর তো আমিও যাইতাম, সুতরাং ও কবর আমারও যাওয়া লাগবো। আমি যত প্রভাবশালী হই না কেন, এই কবর যাওয়ার লাগিয়া আমি কি তৈরি করেছি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করিয়া আখিরাতের জন্য ব্যবস্থা করে। আর সবচেয়ে বোকা ও ব্যক্তি যে খবর নিজের নফসের ইচ্ছা অনুযায়ী না চলিয়া নফসের ইচ্ছা অনুযায়ী চলে, আখিরাতের ভয় রাখে না, আর আল্লাহর উপরে আশা করে আল্লাহ মরে ফাড়ি দিলাইবা। মুআজ্জাজ হাজিরিন, এজন্য এই চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মাউত ওয়াইজান, তোমার হেদায়েতের জন্য, ইসলাহের জন্য মৌতের জিকির, মৌতের ফিকির, মৌতের চিন্তাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বুঝার, মানার এবং মৌত পর্যন্ত ঈমান আমলের সাথে টিকিয়ে থাকার তৌফিক দান করুক। জোরে কই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।